ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো। চলে এসো, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে, দেখো বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখন আমি এখানে নিচ্ছি বেসন। দেখো আমি এখানে 2 কাপের মতন বেসন নেব। আমি না বেসনটা কিন্তু চেলে নিয়েছি। হ্যাঁ, আমি আর চালাটা তোমাদের দেখালাম না। দেখো 2 কাপের মতন আমি বেসন নিয়ে নিয়েছি। তারপরে এখানে দিচ্ছি, দেখো দেখো হলুদ। তারপরে দিচ্ছি আমি নুন, আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। তারপরে দিচ্ছি আমি হিং। দেখো আমি হিংটাকে এইভাবে ফুটো করে নিয়েছি। তারপরে দিচ্ছি আমি সাদা তেল। দিয়ে এবার আমি এটাকে একটা পেস্ট তৈরি করব। দেখো আমি জল দিয়ে দিলাম, নর্মাল ওয়াটার দিয়েছি। দেখো এইভাবে আমি এটাকে ভালো মতন ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে ভালো মতন ফেটিয়ে নিচ্ছি। দেখো ঘনত্বটা এরকম থাকবে ঠিক। দেখো মোটামুটি এটা ফেটানো হয়ে গেছে আমার। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ঠিক আছে, দেখো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট বাদে ফিরে এলাম। এখন আমি এখানে দেখে নিচ্ছি, ঠিক আছে। এখন আমি এখানে অ্যাড করব লেবুর রস। তারপরে করছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। তারপরে দিয়ে দিচ্ছি আমি, এই দেখো ইনো দিয়ে আবার ফেটিয়ে নিচ্ছি। বাস, আর থাক। এবার আমি এই যে একটা থালা নিয়ে নিলাম। ঠিক আছে বন্ধুরা, তারপরে এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। পুরোটা সাদা তেল দিয়ে মেখে নিচ্ছি। এখন আমি এই ব্যাটারটা এখানে ঢেলে দিচ্ছি। দেখো এইরকমই দিলাম, এর থেকে বেশি দিলাম না, তা না হলে উপর দিয়ে উঠে যাবে, ফুলে উঠবে।
এবার আমি আমি একটা জলের পাত্র নিয়ে নিয়েছি আর দেখো জল দিয়ে দিয়েছি, জলটা গরম হচ্ছে। এবার আমি একটা ঝাঁঝরা বসিয়ে দিলাম তার উপর। তারপর আমি এই থালাটা এখানে বসিয়ে দেব। দেখো এই যে থালাটা বসিয়ে দিলাম। তারপর এটা দিয়ে ঢেকে দিলাম 20 মিনিটের জন্য। এটা আমি হতে দেব, তারপর আমি তোমাদেরকে দেখাবো হ্যাঁ কি হয়েছে, কি রকম হয়েছে দেখাবো। দেখো বন্ধুরা 20 মিনিট হয়ে গেছে, আমি দেখে নিচ্ছি। বাহ, খুব সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা, আমি একটা কাঠি নিয়ে দেখে নিচ্ছি হয়েছে নাকি। এই দেখো পুরো হয়ে গেছে। দেখো এই দেখো পুরো হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম। হ্যাঁ, দিয়ে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে বন্ধুরা? দেখো বন্ধুরা, এখন আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন এখানে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে দিলেই হবে। তারপরে এখানে আমি দিচ্ছি দেখো সর্ষে দিয়ে দিলাম। তারপরে দিলাম কারি পাতা, তারপরে দিলাম লঙ্কা, এটা কমিয়ে দিলাম। একটু ভেজে নিচ্ছি। দেখো এখন আমি জল দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আন্দাজ মতন একটু নুন দিয়ে দিলাম, বেশি দিলাম না, অল্প। তারপরে দিচ্ছি আমি চিনি, 2-4 চামচের মতো চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি একটু টাইম হতে দিচ্ছি। চিনিটা যাতে গলে যায় এইরকম করব। চিনি আর নুনটা দেখো বন্ধুরা, এটা মোটামুটি হয়ে গেছে। এইবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। হ্যাঁ দেখো বন্ধুরা, এটা আমি এখন দেখে নেব। এটা উঠাতে হবে। আমি প্রথমে সাইডগুলো এমন করে উঠিয়ে নিচ্ছি। ও সুন্দর উঠে যাচ্ছে দেখো বন্ধুরা, সাইডগুলো উঠিয়ে নিচ্ছি। এবার আমি একটা প্লেট নিয়ে নিলাম, নিয়ে এটাকে কি
কি সুন্দর হয়েছে দেখো, দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। এখন আমি এটাকে কেটে নেব। খুব সুন্দর হয়েছে দেখো। আমি চারকোনা ভাবে কেটে নিচ্ছি। কেটে নিচ্ছি। এবার আমি একটু বড় থালাতে ঢেলে নেব। দেখো বন্ধুরা, আমি এই দেখো বড় প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। দেখো কি সুন্দর হয়েছে, দেখো দেখো একদম দোকানের মতন, দেখো স্পঞ্জি একদম, দেখো দোকানের মতন হয়েছে। এবার আমি কি করব, এই যে আমি যে চিনির যে জলটা বানিয়েছিলাম, যে এই জলটা আমি এখানে ঢেলে দেব। এভাবে ঢেলে নিলাম। দেখো বন্ধুরা, আমি এইভাবে ধোকলাটা করে নিলাম। তোমরা এইরকম করে খেয়ে দেখবে, আশা করছি ভালোই লাগবে। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা একদম ইজি, তোমরা করবে, করে দেখবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, তোমরা তো পারো, আমি জানি তোমরা সবাই পারো। তবুও আমি যেভাবে করলাম তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো। আশা করছি খুব ভালো লাগবে। ভালো থেকো। ওকে বন্ধুগণ।